ছাদের জল পড়াকে কেন্দ্র করে ভাইপোর হাতে খুন হলো কাকা। ঘাটাল পুরসভার ১ নম্বর ওয়ার্ডের রঘুনাথ চক এলাকার ঘটনা। শনিবার সাত সকালে এই ঘটনা ঘটে। জানা গেছে, ছাদ থেকে জল পড়া নিয়ে বিবাদ শুরু হয় কাকা এবং ভাইপোর মধ্যে। এরপরেই উত্তেজিত হয়ে কুড়ুল দিয়ে কাকাকে আঘাত করে ভাইপো। ঘটনাস্থলেই কাকা বছর ৪৫-এর সুকুমার দোলইয়ের মৃত্যু হয়। ঘটনার পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। ভাইপোর বাড়ি ঘেরাও করে চলে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় ঘাটাল থানার ওসি সহ পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত বাপন দলুইকে গ্রেপ্তার করে পুলিশ। ছাদ থেকে জল পড়া নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ ছিল দীর্ঘদিনের। শনিবারও সেই ঘটনা নিয়ে বিবাদ শুরু হয় এবং ভাইপো কাকাকে কুড়ুল দিয়ে ঘাড়ে ও বুকে আঘাত করে। এই ঘটনার পর ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়, প্রচুর মানুষ জড়ো হন। ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। জানা গেছে, এই ঘটনায় অভিযুক্ত ৪ জনকে অর্থাৎ বাপন সহ বাপনের স্ত্রী রিঙ্কু দলুই এবং বাবা মা শম্ভু দলুই ও সরস্বতী দলুইকেও গ্রেপ্তার করেছে ঘাটাল থানার পুলিশ। কি হয়েছিল জানেন? না, আমরা তো জানি, ঝগড়া সবাই শুনি, সবসময় কেটে দেবো মেরে দেবো এরকমই বলে। কে বলে? ওই যে কেটেছে। কে হয়েছে? আর ভাই আপনাদের কি পাশাপাশি বাড়ি সবার? আপনার কোথায় বাড়ি? আমার বড়দাই। সেখান থেকে আপনি এলেন খবর কি? গন্ডগোল কি অনেকদিন ধরেই হতো? হয়তো সবসময় বলে মেরে দেবো কেটে দেবো এরকমই বলে। কি নিয়ে গন্ডগোল হতো? ওই জায়গা নিয়ে। যিনি মারা গেছেন কে হয় আপনার? জামাই বাবু। আর যে মেরেছে? সে তার ভাইপো। ওরা হচ্ছে ৩ ভাই, ছোট কাটা ফাঁকে থাকে আর বড় কাটা উপরে মেজকা নিচেই। এবার প্রায় ওদের বাড়ি বাড়ি গন্ডগোল হয়ে থাকে। গন্ডগোল সত্যি তাই গন্ডগোল হয়। আজকে সকালে আমি ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠেছি, তখন ওখান থেকে একটা ছেলে আমাকে ডাকছে সুপারি বলে, বলছি কাকা চলো বোধহয় পর ডেট করেছে। আমি চ দেখি কি হয়েছে, তোর গাতারুন ভয়ে আর তো কুড়ো কাটাইলে এটা ঘুরছে। এসে কি দেখলেন? এসে তারপরে কি বডিটা পড়ে আছে উলঙ্গ অবস্থায়। তখন কি দাগ দেখলেন? দাগ আছে। কোথায় কোথায় দাগ আছে? দাগ এই ছাতি দাগ আছে, ছাতির মধ্যে দাগ আছে। কি দিয়ে মেরেছে মনে হচ্ছে? আমি যেটা শুনুন, আমার পড়েছে একদিন দেখেছে কুড়াল দিয়ে মেরেছে। ধারা কুড়াল দিয়ে। গন্ডগোল কি এর আগে হতো? আর আগেও গন্ডগোল হতো, গন্ডগোল হতো এই জায়গাটা নিয়ে, জায়গাটা নিয়ে ভিটে বাস তুললে গন্ডগোল হতো। ওর সাথে কোথায় নেই, ওর বউ ওনার স্ত্রী চলে গেলে একজনকে ডাকতে, আর উনি তো একা ঘরে ছিল। ছেলে মেয়ে আছে না নেই? ওনার দুটো ছেলে বাইরে কাজ করে। যাকে মারলো তার নাম কি? তার নাম সুকুমার দলি। যে মারলো? যে মেরেছে ওর নাম হচ্ছে বাপন দলি। সম্পর্কে ভাইপো? ওর নিজের সম্পর্ক, রক্তের সম্পর্ক। ঘরে কাটারি কুড়ে সব অস্তর আছে। কি ঠাকুর ভক্ত নাকি? হ্যাঁ ঠাকুর ভক্ত, ঘরে সব ঠাকুর লিখেছে। আর জীবনে কাজ যাবে না, বাপ মা ইনকাম করে খাবে, মরা কাটে ঠাকুর সব ওই ভৌতিক জিনিস এনে সব ঘরে রেখেছে। ওইসব কি? হ্যাঁ পূজা আর্চা করতে নাকি? হ্যাঁ পূজা করতে। আর কি খ্রিস্টান ধর্ম বলছে বলতে ওদের দু এক কথা হতে হতে ওর বৌমাটা এমন চেঁচিয়েছে, এমন কথা বলতে বলতে তারপর বাপনের স্ত্রী। হ্যাঁ বাপনের স্ত্রী, বাপনের স্ত্রী এমনভাবে ভাষা বলছে, তখন যাকে যার স্বামীটা মারা গেছে সে তখন মিক্সার মেশিনটা নিয়ে পাড়াতে দেখাতে যাচ্ছে, মানে চলে গেছে। সেই তালে বেরিয়ে এসে একবারে ঘর ঢুকে মেরেছে। কি দিয়ে মেরেছে মনে হচ্ছে? কি দিয়ে মেরেছে বলতে আমি তো সেখানে ছিলাম তখন জানি না, তা এখন সকলে বলছে যে কুড়াল দিয়ে মেরেছে। সে আদিবাসীদের কুড়াল, ওদের আর একটা ছুরি ছিল।